আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। কলকাতা থেকে দীঘা যেতে গাড়িতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। আমরা ভোর 6টার সময় দাদা ভাইদের সাথে রওনা দিলাম দীঘার দিকে। গন্তব্য দীঘার উদয়পুর বিচ। কলকাতা থেকে দীঘাতে ট্রেন, বাস, গাড়ি 3 ভাবেই যাওয়া যায়। তবে যদি আপনারা কম খরচে যেতে চান তবে অবশ্যই সবচেয়ে বেস্ট হবে ট্রেনটা। প্রচণ্ড গরমের মধ্যে আমরা পৌঁছায় গেলাম দীঘার উদয়পুর বিচ। এখানে আপনার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবেন। সমুদ্রের পানিতে পা ভিজিয়ে নানা রকম মাছ ভাজা, ফলমূল খাওয়ার অদ্ভুত অভিজ্ঞতা হবে এই বিচে। তবে খাবার নেওয়ার এবং চেয়ারে বসার আগে অবশ্যই দোকানদারের সাথে কথা বলে দেবেন, না হলে কিন্তু পরে নানা রকম হিডেন চার্জের প্যাচে পড়বেন। মাছের দাম ওরা বাড়ায় রাখবে। সো প্রথমেই কথা বলে নেবেন যে কত টাকা লাগবে, কিভাবে কি আসার বিষয়, নাহলে পরে কিন্তু খুব গ্যাঞ্জাম করে ওরা। সো আমরা ওখানে একটা শামিয়ানার নিচে বসেছিলাম, সমুদ্রের পানিতে পা ভিজিয়ে ভিজিয়ে খেয়েছিলাম নানা রকমের মাছ ভাজা, নানা রকমের ফল, কাঁকড়া আর অনেক কিছু। সমুদ্রের পানিতে লাফালাফি করে দুপুরবেলা লেগেছিল প্রচণ্ড খিদে, এবং ওখানে আশেপাশে প্রচুর হোটেল আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে খেতে পারেন। ওদের খাওয়া খুব বেশি দামের না, খারাপও না, ভালোই। ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল, সো আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। সো ব্যাক টু কলকাতা। একদিনের ট্যুরে ইজিলি আপনারা দীঘা ঘুরে আসতে পারেন, সো যেতে পারেন ওখানে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।